বাংলাদেশের ব্যাটিং অর্ডার? না না, আমরা এখানে খেলা নয়, বরং একের পর এক ব্যর্থতার মহাকাব্য দেখছি। অ্যান্টিকার উইকেট যেমন ব্যাটারদের জন্য স্বর্গ হতে পারত, সেটা যেন একেবারে নরক বানিয়ে রেখেছে আমাদের সিনিয়র এবং প্রতিভাবান ব্যাটাররা। প্রথম ইনিংসে 450 রানের পাহাড়, কোনো চিন্তা নেই। বাংলাদেশ তো পাহাড় দেখলেই মাথা নিচু করে। 98 ওভারে 269 রান তুলে 181 রানে পিছিয়ে থাকার পরেও ব্যাটারদের মুখে সেই আত্মবিশ্বাসী ভঙ্গি। দ্বিতীয় দিনের শেষে 2 ওপেনার হারিয়েছিলাম। তৃতীয় দিন শুরু করলেন মমিনুল হক আর শাহাদাত দীপু। ও হ্যাঁ, তাদের নিয়ে বড় স্বপ্ন ছিল, কিন্তু দীপু প্রথম ঘন্টাও কাটাতে পারলেন না। তাদের বিদায়ে নামলেন লিটন দাস। লিটন মমিনুল জুটি একটু আশা দেখালেও সেই আশা বেশি সময় স্থায়ী হয়নি। লিটন নিজের স্টাইলিশ শট খেলে স্ট্যাম্পে বল ঠেকিয়ে দিলেন। স্টাইলিশ আউট, একেবারে চিরাচরিত। মমিনুল 50 পেয়েছেন, কিন্তু সেটাকে বড় স্কোরে পরিণত করার প্রশ্ন উঠলে জেডেন সিলসের এলবিডব্লিউতে চুপচাপ ফিরে গেলেন। তাদের দেখে মনে হচ্ছিল তারা মাঠে খেলতে নয়, অল্প সময়ে আউট হওয়ার কৌশল দেখাতে নেমেছেন। এদিকে মিরাজ এলেন গেলেন, শর্ট লেগে ক্যাচ দিয়ে বোলারকে উইকেট উপহার দিলেন। এরপর তো সত্যি চূড়ান্ত নাটক শুরু হলো। শামার জোসেফ, আলজারি জোসেফ আর কেমার রোচের বোলিংয়ে একে একে পুরো ব্যাটিং লাইন ধরে সাজ করে। তবে একটা কথা স্বীকার করতেই হবে, জাকের তাইজুল জুটি যেন একমাত্র রশনি। তাদের 68 রানের জুটি না হলে ফলো অনের লজ্জা এড়ানো তো দূরের কথা, আরও বিপর্যয় হতে পারত। কিন্তু জাকের যখন অর্ধশতক করে সাজঘরে ফিরলেন, তখন বাকি ব্যাটাররা কেবল শেষ করার রীতি মেনে মাঠে নামলেন। শেষে তাসকিন আর শরীফুল এসে দেখালেন যে বোলাররাও টেল এন্ডার হিসেবে কিছুক্ষণ ব্যাট ধরে রাখতে পারেন। ফলো অন এড়ানো হলো ঠিকই, কিন্তু 181 রানের পিছিয়ে থাকার পরও যে আত্মতুষ্টি দেখা গেল, সেটাই সম্ভবত আমাদের দলের নতুন মানসিকতা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো সামনে কি হবে? সোমবার নতুন নাটক, নতুন ব্যর্থতা, নাকি বোলাররা আবার টপ অর্ডার হয়ে উঠে কিছু করতে পারবেন? সেটাই দেখতে অপেক্ষা। মোহাম্মদ সামিউল ইসলাম জয়, 21 টিভি, ঢাকা।